আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল আযীম। মহান বাড়ি তাআলা দরবারে শুকরিয়া আদায় করতেছি। আজকে এই যে মার্কাজুস সুন্নাহ মাদ্রাসা উদ্যোগে যে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে, আর আমরা এতে অংশগ্রহণ করতে পারছি, সেজন্য এত বড় একটা নেক কাজে অংশগ্রহণ করতে পারলাম। আল্লাহ পাক যদি আপনাকে কবুল করে নেন, আমার আশা বসা শোনা বলা যা কিছু আছে আর কি, তাহলে তো ইনশাল্লাহ কামিয়াব হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাকের দরবারে যে কোনো সময় কিছু চাইতে পারি। দেনওয়ালা আল্লাহ, দেনওয়ালা আমরা। তো আমি কিছু কথা বলবো, সে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। কিছু কথা জানার বিষয় আছে। চেষ্টা কোশিশ করার দ্বারা যে কাজ হয়, ভালো কাজগুলো করা যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি এটা করতে গিয়ে কষ্ট ভোগ করতে হয়। হয় কি হয় না? হয় না? কিন্তু আল্লাহ পাকের অসীম মেহেরবানি, যেগুলো রহমতের কাজ, আল্লাহ পাকের সন্তুষ্টি রেজামন্দির কাজ, এই জন্য আল্লাহ পাক সুযোগ করে দেন, কায়েম হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলি। কথা বুঝতে পারছেন তো? যারা যেখানে আছেন ভালো করে শুনেন। 4:40 বাজতেছে, মাগরিব পর্যন্ত কথা বলবো। আল্লাহ বলায় আপনারা যারা যেখানে আছেন, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, এখানে আসতে যারা পারবেন এসে যাবেন। মা বোন যারা আছেন, খুব ধ্যানের সাথে, খুব আনন্দের সাথে খোঁজ দিলে এই কথাগুলো শুনবার চেষ্টা করবেন। বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না এখন, আর সে সুযোগ হবে না। সময় আসলে ইনশাল্লাহ বলবো। তো কথা হচ্ছে এই, সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাকের হাতে ক্ষমতা। এখন কেউ যদি আল্লাহ পাকের মকবুল মাহবুব বান্দা হয়, চাই পুরুষ হোক ও চাই নারী হোক, তাহলে অবশ্যই কি সে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক আমাকে কবুল করে নিয়েছেন। বলে আমিন। ঠিক আছে না? আচ্ছা, এখন আমি প্রথমে যে কথাটা ভূমিকা হিসেবে কথা বলবো, এই এলাকাতেও সকলে একসময় আসেন নাই। আমার প্রশ্ন হচ্ছে, এখন আমাকে প্রশ্ন করতে পারেন আমি কোন সময় এখানে আসছি, আমার আগে কেউ আসছেন কি না, সেটা আমরা জানার চেষ্টা করব। শোনেন ভালো করে। আমি থাকতাম কোথায়? বন্দর পোর্ট কলোনিতে ভাড়া বাসায় থাকতাম। যেহেতু কাস্টমসের আমার দায়িত্ব ছিল, খুব দায়িত্ববান ছিলাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আর সেখানে ছিলাম বহুত বছর, 70 সন থেকে, 1970 সন থেকে। কথা বুঝতেছেন সহজভাবে? সেখান থেকে আসলাম 1 জুলাই 1979। ক বছর পরে হইল? 8 বছর পরে না? আসলাম বি ব্লকে। হ্যাঁ, এই জায়গাগুলো ছিল আমাদের বিহারি ভাইদের। তখন বিহারিরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে,
একটা বাসা 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা যা পাচ্ছে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আমার অফিসে বিপ্লব খারপাড়ে থাকা একজন সন্দীপের খুব দায়িত্বশীল আর খুব ভালো খানদানি মানুষ, আমার স্টাফ কলিগ, সঙ্গী সাথী। উনি আমাকে একদিন বলেন যে এইভাবে বাসা পাওয়া যাচ্ছে, আপনারা বাসা নেন না। কোথায়? ওই যে বলেন এখন ওখানে তো বিহারিদের কি হালচাল তো আসে। যাই হোক, কথা লম্বা করবো না। রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম, বৃষ্টি হয়েছে যথেষ্ট। বিপ্লবকে আসি ঢুকলাম, কথা বুঝতেছেন? কিস্তে বলতেছি কেন, কারণ আছে। বিপ্লবকে আসি ঢুকলাম, 1 হাঁটু পানি, এত ময়লা কাজটা, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না তখন। বিহারি ভাইদের বাড়িঘর। তো এখন যেখানে আমার মাদ্রাসা আর জামিয়াতুল ইসলামিয়া দারুস সালাম জানেন, ঈদগাহ মাঠের সাথে, এখানে একটা মসজিদ ছিল পুরানো, ওই বিহারি ভাইদের ভাঙাচুরা অবস্থায়, বাইতুল আজিম যেটার নাম এখন দেওয়া হয়েছে, তার সাথে তো আমার এটা আল্লাহ অশেষ মেহরবানি, অশেষ মেহরবানি, অশেষ মেহরবানি। হ্যাঁ, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। এই জায়গাটা নেওয়া প্রায় 60 শতক জায়গা সরকার থেকে কিনে নেওয়া, এটা যাতা ব্যাপার না। আমি যখন এসে, যেহেতু আমার 1973 সাল থেকে কি তবলিগের সাথে আমার সম্পর্ক, আমি খানেকার মানুষ, 74 সাল থেকে তবলিগে, এই লাভলেন মাদানী মসজিদ তবলিগের মার্কাজ ছিল। হ্যাঁ, সেই কোথায় ভোট করার থেকে একেবারে ওই আগ্রাবাদে এই পার হয়ে, খাল পার হয়ে ওই বাদামতলি হাঁটি হাঁটি করে যেতাম। বুঝবার জন্য বলতেছি, এরকম অবস্থা তো। আর আমরা তো গাছ করতাম, তেলাওয়াত করতাম, গাছ করতাম, সব কিছু করতাম, তালিম করতাম। ওদিকে বলি ভালো ছিল, এখানে এসে খেলাম। এখন আসছি শুরু করে দিচ্ছি একটু তালিমের এখন সকলের আমি শেখায়ত করতেছি, অবস্থার কথা বলতেছি। এমন হচ্ছে যে এই ওয়াবি হতো নাই, দূর 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 ওয়াবি হতো নাই, দূরা 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 এটা হতো নাই রে ভাই। এর কি বল কিতাব পড়ে, এবার কি তালিম করে, এবার কি তবলিগ করে, এটা হতো নাই। বুঝতেছেন কথা? ইংরেজি বলতে, উর্দু বলতে, ফার্সি বলতে, আসল কথা বললাম, সহ্য করে রয়ে গেছি। হ্যাঁ, কিন্তু আমার ক্ষমতা ছিল অনেক কিছু করার, সহজ ব্যাপার না। যেখানে আমার একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, এরকম একটা পজিশনে ছিলাম, সহজ কথা। আমি 36 বছর প্লাস, 36 বছর আমি আরেকদিন রাজস্ব প্রশাসনে, পুরো বাংলাদেশের মধ্যে রাজস্ব প্রশাসনে দেখতেছিলাম আমি, আলহামদুলিল্লাহ। এটা একটা বিরাট ব্যাপার না? এটা কেমন হয়েছে? এরপরে যখন মক্তব দিয়ে শুরু করলাম, একটা মক্তব দিয়ে হুজুর দিয়ে যখন মক্তব দিয়ে শুরু করলাম, 2-1 জন মানুষ ছাড়া আমার পরিচিত কেউ ছিল না, যারা আগের থেকে আমাদের সাথে মিলে। হ্যাঁ, আই ব্লকে একজন বড়, আই ব্লক মসজিদ শুনছেন, সেখানে একজন বড় আলেম ছিলেন, এবং কিছু ভাই ছিলেন তবলিগের, এদের ছিলেন তবলিগের কাজ। বিপ্লবে কেউ ছিল না। আসলাম আমি, কাজ শুরু করলাম, কাজ শুরু করা এলো, পার্টনার মাইরে ফেলতে, এরকম অবস্থার সৃষ্টি হয়েছে। হাসির কথা, এটা না, যাতা কথা না। কিন্তু যেহেতু আমাদের ওস্তাদ, আমাদের শেখ, সমস্ত আকাবের বুজুর্গ মুরব্বী যত আছে, হাটাদের বলেন, পটিয়া বলেন, জিরি বলেন, এখানে বলেন, ওখানে বলেন, ঢাকা বলেন, দেশে বলেন, বিদেশে বলেন, সমস্ত আকাবের অলি আল্লাহ গাউস কুতুব এদের সাথে আমাদের খাস সম্পর্ক ছিল। খাস করে একজন আমার খুব ভালো ওস্তাদ ছিলেন, পীর সাহেব ছিলেন, শাইখুল মাশায়েখ মুফতি নূর আহমদ রজনী সাহেব রহমতুল্লাহ, জি রওজান বেখলের কে ছিল, যিনি ছিলেন উনি খলিফা। যাই হোক, উনি একদিন ঢাকাতে এই পরামর্শ নিয়ে, এখানকার মুরব্বীদেরকে নিয়ে, এই মানুষের গালি গোলা শুনিয়ে কীভাবে কাজ করতে শুরু করলাম। সেই 59 সন থেকে, একটু শোনেন মেহরবানি করে, 59 সন থেকে আজকে 46 বছর, 46 ইয়ার্স। কত বছর? 46 ইয়ার্স।
এত চেষ্টা করে কেউ ইনশাআল্লাহ এই কাজ থেকে হটাতে পারে নাই, যেহেতু আল্লাহ পাকের অসীম রহমত সাথে ছিল। বিশেষ করে যত বলি আল্লাহ মানে ছিলেন, হাটাদারি বলেন, পটিয়া বলেন, জিরি বলেন, এখানে বলেন, যতগুলি ছিল, ঢাকার বলেন, সকলের সাথে ব্যাপক সৌসতা ছিল। এবার শুনলে আটটা শুনলে অবাক হয়ে যাবেন। এই যে জমিদুল ফাড়াতে কি আমাদের সম্মেলন হয় না? হ্যাঁ, সর্বপ্রথম এই জমিদুল ফাড়াতে এই সম্মেলনের ইন্তজাম কে করছে বলতে পারবেন? দামপাড়া মাদ্রাসার ওদেরকে নিয়ে সর্বপ্রথম এই জমিয়তে আহলে হকের, আমার একটা সংগঠন ছিল জমিয়তে আহলে হক, কাজে বলতে পারবেন, জমিয়তে আহলে হক নিয়ে ওখানে প্রথম মাহফিল কমিটির কদম পড়লো জমিদুল ফাড়াতে। কি হলো? আলহামদুলিল্লাহ বলেন, সংক্ষেপে বললাম। এখানে এসে বিডিআর মার্চের আগে বলা হচ্ছে আজকে সর্বপ্রথম কওমিদের কি হলো মাহফিল হলো, জি এই জমিয়তে আহলের মাধ্যমে জি বিরাট স্টেজ করে অনেক লোকজনের সমাগম হয়েছিল। এই বিপ্লব হইল কোথায়? এই দুটা মাঠ, একটা জমিদার ফলা আর একটা এখানে। কিন্তু এত ঝড় তুফান গেছে, শুনলে আমি যদি সব বলি আপনার চোখ দিয়ে দর দর করে পানি পড়বে। এত বিপদ আপদ মুসিবত গেছে, এত থ্রেড, এত ইয়ে করছে, যা তা ব্যাপার, যা তা গালি গালাস। কোথায় গেল তারা এখন? কেউ মরে গেছে, কেউ এলাকা ছাড়ি পালাইছে। কিন্তু আল্লাহ এখনো পর্যন্ত এই আজম বান্দাকে দিনের খেদমতে লাগাই রাখছে। আজকে হইতে হইতে 46 ইয়ার্স। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বলে অসীম না। জি, এই আসার পরে আস্তে আস্তে এই এলাকাতে শাখা পোশাখা বাইর হওয়া শুরু হয়ে। হ্যাঁ, আই ব্লকে কিন্তু ওই যে বললাম ওখানে মজবুর সাথী আছে তবলিগের, আর ইমাম সাহেব যে ছিলেন খুব বড় বড় বুজুর্গ আলেম ছিলেন, ওখানে কাজ শুরু হইল। এই বিপ্লব থেকে গাছতে জামাত দিয়ে সরকার জন্য নিয়ে একটা 3 কিলো দূরে ওই ব্যারিস্টার সুলতান মোসাহেব বাড়ি পর্যন্ত ওখানে কি তবলিগের মেয়াদ করছে। এই যে যতগুলো জায়গা আছে, এই মাঠ, এগুলি এখানে ওই একবারে ইয়ে পর্যন্ত, এই ওই হাইওয়ে পর্যন্ত, এদিকে আপনার যে অফিস আসছে, এখানেও কি তবলিগের দাওয়াত ছাড়াচ্ছি, তালিম করছি। এটা কাস্টমস একটা আছে না, এটা কি বলতে পারেন? কি রাজস্ব বিভাগের এটা কি ট্রেনিং সেন্টার? ট্রেনিং সেন্টার আমিও ছিলাম এক সময়। ট্রেনিং আমিও আমার পর্যায়ে, আবার আমার আন্ডারে আবার কি ছিল সেখানে। বলার উদ্দেশ্য হচ্ছে এত ভয় ভীতিকে কেয়ার না করে, হিম্মত করে, যখন আল্লাহ দিয়ে মোতাবজ্জ হয়ে বুজুর্গদের দোয়ার বরকতে একজন অলি আল্লাহ সেই হাসার রঙের থেকে নিয়ে ঢাকা বলেন, চিটাগাং বলেন, এখানে বলেন, সেখানে বলেন, নোয়াখালী বলেন, ফেনী বলেন, চিটাগাং, সবগুলো সবার দোয়া, কত কথা বলবো, সকলের দোয়া শেষ পর্যন্ত আল্লাহ এখনো পর্যন্ত টিকে রাখছেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুসুন্নাহকে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, খুব খুশি লাগতেছে। এখানে যে একটা ইয়ে হয়েছে, খুব আনন্দ লাগতেছে, খুব বেশি লাগতেছে এটা। এভাবে এটা আরো হয়েছে। কিন্তু সর্বপ্রথম ভালো করে খেয়াল রাখবেন, জি জমিদার ফলে সর্বপ্রথম উদ্বোধন কিন্তু কমিটির কদম বললাম না, যদি জমিতে আহলে হক মামাদের ইয়ে সর্বপ্রথম ইয়ে হয়েছে। ঢাকার থেকে আসছে, অন্য জায়গার থেকে আসছে। আলহামদুলিল্লাহ, এই বিডিআর মাঠে সর্বপ্রথম কি আমাদের হয়েছে। অনেকে ইতিহাস বই জানে না, আমি সেই ভিতরে যাচ্ছি না। কথা হচ্ছে এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। আর দিনের অটল অভিযোগ থাকা কিন্তু যা তা ব্যাপার নয়, সহজ ব্যাপার নয়। কিন্তু এটার একটা হিম্মত থাকতে হবে। তো খারাপ কাজ করতেছি না, এখন এই কাজ করে তো ওরকম কি আম্বিয়ার সঙ্গে তো মার খাইছে না, সাহাবারা মার খাইছে না, ওলিয়া মার খাইছে না, খাই নাই, এমনি হয়েছে নাকি এটা? না। আর পরে আস্তে 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 এখন হইতে, এখন তো
পুরাই হালি শহর এখন কি আমাদের হয়ে গেছে। আমাদের মানে সেইরা যারা প্রতিবাদ করেছে, যারা করেছে, কিছু আছে এখনো, আগের মতো ওরকম না। আমার বড় উদ্দেশ্য হচ্ছে এই, যখনই আমরা দিনের কোনো কাজে লেগে যাব, যেটা দিনের জন্য একান্ত প্রয়োজনীয়, সেটা খুব হিম্মতের সাথে, হ্যাকমতের সাথে, তিনটা জিনিস গুণ থাকতে হবে এখানে, শুনবেন? তিনটা কটা? সবর, হিম্মত, হ্যাকমত। এটা আমার ওস্তাদ সাহেব কি করছেন, উনি এখনো আছেন, আমার মাদ্রাসার মুরব্বী সাইকুল মশাই মুফতি নূর আহমদ রওজানি লাভপুরি সাহেব, বাড়ি রওজান, বাড়ি মুফতি আজম সাহেব আমার প্রথম পীর, ওনার খলিফা উনি। প্রায় 102 বছরের মতো বয়স হয়েছে, বা 100 কাছাকাছি। বলার উদ্দেশ্য হচ্ছে কি, যদি কাউকে একজন মেনে এভাবে চলা যায়, যখন আমার জ্বর জীবন গেছে, এত জ্বর জীবন যখন গেছে, তো হুজুর কাছে লিখতাম, হুজুর এখন এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা। 15 দিন পরে সে রিপ্লাই আসতো, ডাকে, ঠিক আছে না? উনি একটা কথা বলছেন, তিনটা কথা বলছেন, সবর, হিম্মত, হ্যাকমত। দর্শনে তা দেখবেন, এটা সবর, হিম্মত, হ্যাকমত। কি লাগবে? দিনের কাজ করতে গেলে সবাই আপনার ভালো মনে করবে না, সবাই ভালো মনে করবে না, ভুল বুঝবেন না কেউ, কিছু না কিছু এদিক সেদিক কি করে নাড়াচড়া করে দেখবে, কিন্তু কি কদম মজবুত রাখতে হবে, লাগবে কদম সবর করতে হবে, হিম্মত রাখতে হবে, হ্যাকমত সাথে কাজ করতে হবে, আর না হলে সব ইধার উধার হয়ে যাবে। এগুলো এক কথা, ঠিক আছে? আরেক কথা বলি, আমার একজন ওস্তাদ শিক্ষক আছেন, শেখ ঈসা মক্কি। হজের মৌসুমে আমরা অনেকবার গিয়েছিলাম। সিন্ধি মসজিদ বলে একটা মসজিদ আছে, যারা মক্কা শরীফ গিয়েছেন বা জানেন, মসজিদ পরে একটা পাহাড় আছে, ডব্লিউ ওমর, ব্যাংকে কাটে কেটে ধর বহুত কিছু বানাই ফেলছে। এর উপরে যে পাহাড়টা আছে, সিন্ধি মসজিদ, ওখানে প্রাচীন মসজিদ, সেখানে শেখ ঈসা মক্কি ছিলেন। সেখানে ওনার দর্শে আমি বসতাম, ওনার দেওয়ার সনদ আমার কাছে আছে। ওনার কাছে আমি শুধু নসিহত চেয়েছিলাম, শুনবেন? বুঝলেন? আসসামতু ইয়াদিলা সালামা, আসসামতু ইয়াদিল সালামা, আল বিরু ইয়াদিল কিরামা, আল জুদি ইয়াদিল সিয়াদা, আর শুকরু ইয়াদিল জিয়াদা। আসসামতু এটা হচ্ছে মান সমাধান আদা কি আপনার লেখা আছে, আপনার কাছে লেখা আছে, ইরাস পরিষ্কার, আমার তো লেখার বইয়ের মধ্যেও আছে, আজি হজের বইয়ের মধ্যে। আসসামতু ইয়াদিল সালামা, অর্থাৎ মান সমাধান আদা, নিরাপত্তা, আপনাকে নিরাপত্তা দান করবে, সুবহানাল্লাহ। আর বিরু ইয়াদিল কিরামা, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হয়ে গেল কোন আয়াত। আর জুদি ইয়াদিল সিয়াদা, আপনি যে কমের নেতৃত্ব চান, যে কোনো বিষয়ে আপনি কোনো নেতৃত্ব দিচ্ছেন, বলে আমি কিছু কাজ করবো, ইচ্ছা হোক না হোক, আপনি পাবেন কখন? সেখানে ওইটা। আর যদি দান সাখাওয়াত করেন, মন খুলে, এত টাকা দিতে পারবেন না, কেন দিব, কী দরকার, না, দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। আল্লাহ আসমান থেকে গাড়ির ব্যবস্থা করে আল্লাহ আপনাকে সেই মর্তবা নিয়ে বলে, যদি হতে সিয়াদ। আপনি কমের সহ্য দিতে চান, নেতা হতে চান সত্যিকার অর্থে, জি আল্লাহর মকবুল বান্দা হিসাবে যদি কাজ করতে চান, তাহলে আপনি ওইভাবে কাজ করেন। কটা? তিনটা না? আর বলে রইল আর শুক্রু ইয়াদিন জিয়াদা, এটা পরিষ্কার। লাইন সাকার জন্য আজিদান রাখুন, লাইন সাকার জন্য আজিদান রাখুন, লাইন কাবার তুমি না আজাবি সাদিদ, পরিষ্কার কথা। তাহলে এখানে বলে কয়টা? 4টা। আর ওখানে আমার সাইকে কটা দিচ্ছি 3টা। এই 7টা এ নিয়ে আমি আসি, নোট করে রাখেন, কাজে লাগবে, কাজে লাগবে, কাজে লাগবে। লম্বা লম্বা কিচ্ছা কিচ্ছা কাহিনী করে বহুত কথা, বহুত সময়কে বাইকে কী করা হয়, কিন্তু আল্লাহ মাফ করে বলা ঠিক হবে না, আমি কাউ শেখায়ত করতেছি না, যেহেতু সকলকে আমি ভালোবাসি। হ্যাঁ, আরে পাহাড়ের জঙ্গলে শীতের ভিতরে টকটক করে কাঁপে, এক কারি সাহেব বলতে পারবে আমার সাথে, যে আমার বাঙ্গাপুর কার ছিল, বাইরে ছড়ে যেত, কোথায় পানছড়ি, কোথায় দিঘিনা কী বলে খাগড়াছড়ি, মানিক শহীদ থেকে কাজ শুরু করলাম। এখানে গেলাম
তাদের সাথে কথাবার্তা বললাম, এখানে মাদ্রাসা লাগবে, এখানে মসজিদ লাগবে, এই সেই গাইড করছি, ইয়ে করছি, টাকা পয়সা খুব বেশি দিতে পারি নাই, কিন্তু শীত খাইছে যাব বেহাল কারবার। মানিকের মাদ্রাসা আমার হাতের করা, বাড়ির মাদ্রাসা আমার হাতের করা, এগুলি আকাবের বুজুর্গদের সাথে। জি নানুপুরের কুতুবুল আলম সুলতান নানুপুরি সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন, দেখছেন ওনাকে? দেখেন নাই মনে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি আমার মাদ্রাসা ছিলেন একটা, আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ ছিলেন এখানে। হ্যাঁ, তারপর আরও বলো বয়রি সাহেব আসছেন, বুখারী সাহেব আসছেন, পটিয়াল সাহেব রহমতুল্লাহ আসছেন, ঢাকার থেকে মধ্যদিনকে, মানে কত বলবো আমি, এত বড় বড় প্রতিদিন কদমে করে পৌঁছেছে। এক বুঝে আল্লাহ ইনশাল্লাহ একেবারে পুরা মকবুলে করে নিয়েছে আমার সুবহানাল্লাহ। আর রাহাবল লাগবে যে আমার শায়েখের কথা বললাম, ওনার কথার বাইরে যায় না। আর মক্কা শরীফে বলে 7টা কথা একটু লিখে ভালো হবে, খুব কাজে লাগবে কিন্তু বললাম। তো আমাদের কাজ হলো কি এগিয়ে যাওয়া, ভয়ের কোনো কারণ নাই, ভয় করলে কোনো কাজ করা যাবে না। এখন পৃথিবীর যে অবস্থা হয়েছে, একটু খেয়াল করেন মেহরবানি করে সকলে, এখন সমগ্র পৃথিবীর যে অবস্থা হয়েছে, ভয় ছাড়া কিছু আছে? ভয় বিষয়ে কিছু আছে? কেন কেন বলে এরকম যুদ্ধ আমরা বহুত আগে দেখেছি। কী দেখছেন যুদ্ধের সময়? আমরা দেখেছি তখন ছিল কি মেশিন গান ছিল, তারপরে কি ইয়ে ছিল, রাইফেল ছিল, বন্দুক ছিল, মেশিন গান দিয়ে টুকটুক করিয়ে ছাড়তেছে, এটাই তো। এখন তো সেটা মিসাইলের কাজ, ক্রুজ মিসাইল। এখন কিসের কাজ? এখন সত্য, এখন পারমাণবিক বোমা তো ঘরে ঘরে হয়ে রয়েছে। এখন কীভাবে থাকবে? কোথায় যাবো আমরা? কীভাবে যাবো? কী করবো আমরা? কী অবস্থা আমাদের? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। কারণ আমি আসল কথায় আসি, সব কথা একদিন বলা যাবে না, আমি আসল কথায় আসি। হাদিসে পাকে আসছে এই পৃথিবীর ভিতরে 5টা মালহাম হবে। কটা হবে? মারামারি মহাযুদ্ধ। 2টা আগে হয়ে গেছে। ওই ব্রিটেন, ইউকে, জাপানের উপরে হিরোশিমাতে যে বোমা ফেলছিল, ওই যুদ্ধ 1940 আর 1945, 2টা আগে হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, এখন যেটা মধ্যপ্রাচ্যে যেটা হচ্ছে, এটার উপর খুব অ্যালার্ট থাকতে হবে। কখন কোন সময় কী হচ্ছে এটা জানতে হবে, এটা বেড়ে আনতে হবে, ধ্যানে আনতে হবে। ওই হাদিসের সাথে মিলতেছে কি না? আখের যাওয়া সম্পর্কে তৃতীয় বিশ্বযুদ্ধের ইয়ে চলতেছে এখন, ঠিক না? এখন রাইফেল বন্দুক না কিনা, এখানে যে মিজাইল টিপ দিল, পৃথিবীতে মিজাইল ইয়ে আছে, আস্তে করে গেল, ছা করে চলে গেলো 1000 কিলোমিটার দূরে, 2000 কিলোমিটার দূরে। সাপোজ বুঝবার জন্য বলছি, আর বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া মাত্র 1400 কিলোমিটার, বা আরও বেশি বেশ কম আর কি। কতক্ষণ লাগবে? কোথায় যাব? একমাত্র আল্লাহর খাস রহমত ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না, থাকবে না। তাহলে কী করতে হবে? যারা নিজের দান কোরবান করে বছরের বছর দান করে দিচ্ছে, কোনো পরোয়া করতেছে না, ঘর বাড়ি অর্থ সম্পদ এই যে ফিরেছে, যে যাচ্ছে, এটা কি সহজ কথা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদি মারছে। বা ইউর এখানে আসা মাইন্ড করবেন না, রোহিঙ্গাদের মতন আসা, ভাই আরও খাই না পারি, খাওয়ার নাই, শোন না, থাকবে জায়গা না, একটা জায়গা দাও না দিয়ে এখন কি অবস্থাতে বসে বাংলা। ঠিক তদ্রুপ ওই মানুষগুলো আসে, বাকি 60,000 বা 60 লক্ষ, এরা যেখানে আসি যে ফিরেছি ঢুকছে, ভাই আমাদের তো এবার দেখতেছেন খাওয়ার জায়গা নাই, খাওয়ার ইয়ে নাই, পরনে কাপড় নাই, কিচ্ছু নাই। আমি অবস্থা তো বলি, এগুলো সবগুলি মিডিয়াতে কিন্তু আছে, সবগুলি এখানে আছে। আমি আবার কিন্তু মিডিয়ায় ইয়ে কাছে আমার মাঝখানে বলতেছি, বিগত 4 বছরের মধ্যে আমি কোনো ওই কি জোরদার কোনো কথাই করি না। 3,500 ভিডিও এখানে আছে ইউটিউবে, 3,500 ভিডিও আছে, সব কোরআন শুনে আলোর কাছে। আজে বাজে কোনো কিছু কিছু আমি রাখি না। কেন করবো? এখন কথা হচ্ছে জানতে হবে, মানতে হবে, বা না মানলে কোনো কাজ হবে না।
এখন আমি অনুরোধ করবো এই কথাটা প্রত্যেকে শেষ জমানার দুনিয়ার হাল অবস্থা কী হবে এই জিনিসটা জানবার চেষ্টা করেন এবং সকলকে বলেন ভাই দুনিয়াতে এইভাবে থাকবে না, এটা তো একটা কিছু হবে, কিন্তু বাঁচার একটা রাস্তা বাইর করে নিতে হবে, বাইর করে নিতে হবে 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 হবে, কোনো উপায় নেই। আস্তে আস্তে এটা আস্তে আস্তে কিন্তু বিশুদ্ধ হওয়ার পর্ব যেটা চলতেছে এখন বলতে গেলে, ঠিক আছে না, আমি লম্বা করতেছি না, এর পর্ব চতুর্থ বিশুদ্ধ হবে। বিশ্লেষকরা হবে এত ভয়াবহই হবে যে পৃথিবীর প্রায় 2/3 মানুষ শেষ হয়ে যাবে, মরে বসার লাশ পড়ে থাকবে, এরকম দুর্গন্ধে পাখি উড়ে যাবে, পাখি জপ করে পড়ে যাবে। চৌদ্দ বিশুদ্ধের ভিতরে সেটা সেই সময় যে চৌদ্দ বিশুদ্ধ হবে, মুসলমানরা যে আছে এখন, কথা বেশি লম্বা দিয়ে গেলাম না, বলেছে যে আপনার 9,60,000 সৈন্য নিয়ে তারা নামবে চৌদ্দ বিশুদ্ধ। কত কত কেন কীভাবে? তাদের 80টা ঝান্ডা হবে, 1,000 12,000 ফৌজ থাকবে, 12,000 ডিভিশন হয়, তাহলে একটা 12,000 ফৌজ, 12কে 90 দিয়ে পুরো করে 80 দিয়ে পুরো করে কত 896 না, 9,60,000 সৈন্য মোকাবিলা করছে মুসলমান। কী কয় যেতে কোথায়? এই চৌদ্দ বিশুদ্ধ। লম্বা কথা যাবে, কিন্তু একদল তো প্রথম দিনে একদল বাকি চলে এর সাথে কি যুদ্ধ করবো, আমাদের কী আছে আমাদের, এভাবে হইতে হইতে লাস্টের গ্রুপ যেটা আছে সেটা থাকবে, তারা সেখানে দান বিলীন করে দেবে, যেমন হোক কিছু করবে। আচ্ছা, আমি বলার উদ্দেশ্য হচ্ছে এটা কোনো কিস্সা কাহিনী না, বাস্তব কথা। এখন এই সম্বন্ধে ভালো করে জানতে হবে, হ্যাঁ ভালো করে জানতে হবে। মাঝি আসা সম্ভব হয়ে গেছে, কিন্তু মাঝি আসবেন তো, আসবেন না, আসবেন। দেখেন এই চৌদ্দ বিশুদ্ধের মধ্যে এমন হবে অবস্থা, মানুষ মরে 3 ভাগের 2 ভাগ মানুষ শেষ হয়ে যাবে। 600 কোটি মানুষ মনে করেন 3 ভাগ 2 ভাগের কোথায় আজ কোথায় বলে। এখন উপায় কি? এখন এই মানুষকে, সারা বিশ্বের মানুষকে, মুসলমানদের দিকে আছে, সারা বিশ্বের মানুষকে সুরক্ষা দেওয়ার তাগিদ কী হতে পারে? আল্লাহর ওলি যারা আছেন, কিতাবে পরিষ্কার আছে, সমগ্র পৃথিবীর ভিতরে, সমগ্র পৃথিবীর ভিতরে কজন 70 জন আব্দাল আছে। কজন? আব্দাল হচ্ছে সমস্ত ওলিদের সর্দার আব্দাল। তাদের কাজ কি? 40 জনকে সমগ্র মুলকে শামে দেবে। মুলকে শাম কি? ইরাক, জর্দান, ফিলিস্তিন, তারপরে সিরিয়া ইত্যাদি, এই হলো মুলকে শাম। দেখে নিয়ে হ্যাঁ কত মুলকে শাম, এখানে আছে 70 জন। আতায় কত? আর কত বললাম বল না, 40 জন। আর 70-এর মধ্যে 30 জন হলো সমগ্র বিশ্বে ডিউটি করতেছে। সব দেখাতে এটা হলো খাস রহমত, এটা কিতাবি কথা, এটা জরুরি কথা, আহাম কথা, গুরুত্বপূর্ণ কথা। এখন যখন এই অবস্থা হবে, চৌদ্দ বিশুদ্ধ হওয়ার পরে এখন অসহায় হয়ে গেছে, এখন সবাই বলে আর রাস্তা নাই, আর রাস্তা নাই। এখন তালাশ করো মাঝি, ইমাম মাঝি তালাশ করো। এই মাঝি কোথায় বাইর হবে? খোরাসান এক জায়গাতে বাইর হবে, লম্বা দিয়ে গেলাম না, বাইর হবে। হ্যাঁ, তখন অর্থবর্ষ হজের মৌসুমে সমস্ত আব্দালরা বসে মদিনা শরীফে, ভাই এখন কী করা যেতে পারে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু কী বলছেন? মাঝিকে তালাশ করে। এখন মাঝির সঙ্গে জন্ম হয়ে গেছে, কিন্তু জোহর হওয়া কি বাকি আছে, ঠিক আছে, রাইট? হ্যাঁ, তো বাপের নাম কি? বাপের নাম কি? আবদুল্লাহ। মার নাম কি? আমিনা। ওর নাম কি? মোহাম্মদ। আর কোন বংশ? ফাতেমার বংশ, রসুল আওলাদ। সুবহানাল্লাহ। কার? ইমাম মাহাদির। এই ইমাম মাহাদি যাই হবে, এখন হজের মৌসুমে সমস্ত অলি আব্দুলরা অনেকে এখন মদিনা বসে, ভাই এখন কি করা যাবে? যাওয়ার তো হয়ে গেছে, এখন মাহাদিকে তালাশ করো। আর রসুল যখন বলছেন মাহাদিকে তালাশ করো, কিন্তু মাহাদিটা কানে আসছে, ইমাম মাহাদি মদিনা শরীফ ছিল, ও নিজের দায়িত্ব নেওয়ার চেষ্টা করে এই জন্য আস্তে করে গোপনমণি কি পালিয়ে বলা যায়, গোপনমণি কি যায় মক্কার সে চলিয়ে আসছে। এখন তালাশ খুঁজতে খুঁজতে সবাই পারেছে না, তো খোঁজো খোঁজো খোঁজো, কোথায় আছে কোথায় আছে, এখানে না ওখানে ওখানে ওখানে, বলে হুজুর এখানে তো না, আমি তো পাইলাম না। যাও তুমি মক্কার দিকে যাও, তালাশ করো, খোঁজো, আছে নিশ্চয়ই। এখন যে অবস্থা হয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেছেন এই সময় মাঝির দরকার আছে, পাইসে যায় মক্কা শরীফ ঘরের ভিতরে।
আলী বলছে আপনি এখানে? আদমের সাথে বলছে আপনি এখন এই সংকটময় অবস্থা চলতেছে এখন সমগ্র পৃথিবীতে আমাদের, আপনার কে রসুল সাজমে না ইয়ে হয় না, নাতি না পাঁচমাসের বঙ্গি হইলে উনি বলে গেছেন আপনার কথা, আপনি দায়িত্ব বলে আর এত বড় দায়িত্ব, এত বড় দায়িত্ব আমি দিয়ে, আর আমার দায়িত্ব পাই তো খুশি না, তোমার দায়িত্ব নিতে পারবে না, বলে না চলবে না। বদরের যুদ্ধে কতজন ছিল? 313 জন। 313 জন নিয়ে উনি কি কাবার তপ করতেছেন। এই কর্নারে হজরে আসওয়াদ, আর ওই ওখানে মকাম ইব্রাহিম। এখান থেকে ওখানে যাওয়ার সময় চট করে এক আব্দুল হাত চট করে হাত ধরি বলে আপনি এখন না করতে পারবেন না, উম্মত ধ্বংস হয়ে যাবে। আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার দায়িত্ব না নিলে, উনি না করতেছেন মানে এত বড় দায়িত্ব কি সারা বিশ্বের দায়িত্ব নাকি সোজা কথা নাকি? ইত্যাদি কথা আরও ব্যাখ্যা করা যাবে এটা। এই যখন না করতেছেন আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলী বলতেছে হাযা খলিফাতুল্লাহ মাহদী ওয়াস্তামিউ ওয়া আতিউ। সাধারণ আর সে ইবলিসেরও ডাক আসবে, বলছে এই মাদিনা ইবলিস কিন্তু এখানেও আসে, সবখানে আসে, এত কাম এটাই, এত কোনো কাম কিছু নেই, মানুষকে বিভ্রান্ত করে। ঠিক আছে না কথা? আরে মিয়া হুজুরা কথা করবেন না, সেই তো মিয়া পকেটে একটা কি সত্যি 1000 টাকা নোট বাড়াতে 5 টাকা কিছু করতে না, কত ধরনের কিছু টাকা ব্যাংক তামাশা করে না। অবসরে এই হবে 60 পর্যন্ত উনি বাধ্য হবেন। উনি যখন বায়াত হয়েছেন এবার এই 313 জন নিয়ে বদরে 313 জন সঙ্গে নিয়ে উনি যখন তপ করতেছেন, এ সবার পরে এইবার কি কয় সমস্ত আবদুল্লাহ সবাই সব বসছেন। এখন যখন মাঝে সব যাই হয়েছেন এটা শোনার পরে এখন চারদিক থেকে এখন কি সোর পড়ে গেল যে এখন চল এই খোরাসান থেকে কালো পতাকা বাইর একটা জমাত বাইর হবে। এরা কারা? খোরাসান থেকে। খোরাসান তো কোথায়? পাকিস্তানের সাইড বর্ডার, আফগানিস্তান। ঠিক আছে না কথা? খোরাসান অনেক লম্বা কথা। এইবার পথে পথে কি কাবুলদের সাথে এই সাথে মোকাবিলা করবে। হ্যাঁ, এক জায়গায় আসা বাইদা নামে এক জায়গাতে ওরা আসে কি ওই নাসারারা আসে কি কই অবস্থান করছে। হ্যাঁ, আল্লাহ এদেরকে মাটির ভিতরে কি গাড়ি দিচ্ছে, একদম মাটির ভিতরে দাবাই দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ কিনা করতে পারে। এইভাবে যেতে যেতে জমা দিয়ে মাহাদির সাথে মিশছে। এই মাহাদি ইসলাম আসার পরে আবার দুনিয়াকে আল্লাহ পাক কি ওই আস্তে 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 ইমাম তো ইমাম মাহাদি শুধু কথা নাকি, ওনার যে দায়িত্ব উনি পালন করবেন প্রায় 7 বছর কথা আছে। 7 বছর আবার সমগ্র বিশ্বের ভিতরে দিন ইসলাম কায়েম হবে। সারা বিশ্বের থেকে যতজন পারে আমি তুমি সে সকলে মিলে মানে চলো ভাই মাঝে রেখে চলো মূল্য বসে এইভাবে একটা প্রাণী। তাছাড়া বাঁচার তো কোনো উপায় নেই। আমি এটা নিজের ভাষায় বলতেছি, ইতিহাস বললে সমস্ত পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আলবিদান তো এর ভিতরে আসে, কিতাব আছে না? আসে না? মিশকাতে আসে, এর ভিতরে আসে, আলাদা আলাদা বই পাওয়া যায়, বাংলা বই পাওয়া যায়, আমার কাছেও আছে। তো এগুলো স্টাডি করতে হবে। সাধারণ মানুষ যারা এগুলো ধারে কাছে নাই, জানার কোনো সুযোগ নাই। হ্যাঁ, অযোগ্য আমরা করবো এটা থেকে বলবেন বা তুমি ভবিষ্যৎ তোমার এই অবস্থা তোমার সকলের সামনে এই অবস্থা আসছে, কোথায় যাবো, কোথায় বাবা করবো? তাহলে একটা রাস্তা তো বাতাচ্ছি। আল্লাহ কি আপনি বসে আছেন, আর রসুলকে আপনি বসেছিলেন। তো 7 বছর উনি ইয়ে করার পরে দাজ্জাল বাইরে হবে। এই দাজ্জালের অবস্থান নেওয়ার জন্য আজকে আমাদের যে কি ইয়ে আল-আকসা এটা ভাঙিয়ে তার জন্য কি কয় কি করছে এরা কারা? ইহুদিরা। আরে পরিষ্কার তো আল্লাহ আমরা দোয়া করতেছি 5 ওয়াক্ত সূরা ফাতিহা পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখান, এই তো করতে নাকি এটা কোনটা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এর ব্যাখ্যার গায়ে দেবে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের উপর আপনি নিয়ামত দান করছেন। হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম, ওরা না যাদের উপর গজব পড়ছে এটা ইহুদি, ওরা দল হলে গোমরা হলেই নাসারা। আরে নানবিসার মধ্যে আমাদের কী সম্পর্ক ছিল? হ্যাঁ, উনি বলতেন হ্যাঁ বুঝছো না বা হ্যাঁ নাসারা খাসারা নাসারা কি সময় বললে নাসারা খাসারা এ ভালো মনে বুঝছো তোরা বহুত কিছু দিয়ে রে, তোরা ইয়ে করে পেলে মনে বুঝছি তাহলে বেশি ভালো বহুত কিছু দেয় না রে।
কিচ্ছু না। আমি ওর সাথে একসাথে ছিলাম, আমার কাছ থেকে ছিলেন, সবজি বুজুর্গ ছিলেন, অনেক বুজুর্গ আমার মাদ্রাসা ছিল, তখন মাদ্রাসা শুরু করছি যে হ্যাঁ, এমন কেউ না বললে হয়তো হারা নিয়ে যেতে। আল্লাহু আকবার। হ্যাঁ, আমার প্রথম বাজার থেকে এখন মুফতি আজম সাহেব রহমতুল্লাহর সাথে, আমার দাদা পীর সাহেব সন্দীপের কি মানে সারিয়ার মদ্দা সাহেব রহমতুল্লাহর সাথে, উনি আমার কী গাই দাদা পীর সাহেব। আর পরদাদা পীর সাহেবকে ওনার ওস্তাদকে কি ইয়ার আল্লামা কাসিম রহমতুল্লাহ রহমতুল্লাহ, উনি আমার পরদাদা পীর সাহেব। আরে চ্যানেল সাড়িগুলোর কাজ চলে, বলছিলাম এই কথাটা। এখন আমরা শেষ জমানা এসে গেছে, এগুলি যে হবে এই জিনিসগুলো ভালো করে স্টাডি করতে হবে, খুব ধ্যান করতে হবে, খুব ইয়ে করতে হবে, এবং এগুলির জন্য কী করতে হবে, আল্লাহ হাফিজ কী বাতাইছেন, কীভাবে কী হবে, সবগুলো মানুষকে বুঝাইতে হবে, বলতে হবে। ভাই আর সময় নেই, আর সময় নাই। কোন সময় কি হয়ে যাবে কেউ বলতে পারবে না, কোন সময় কি হয়ে যাবে বলতে পারবে না। একটা বাটন এখানে টিপ দিবে, 2000 কিলোমিটার দূরে যাই কি এটা পড়বে। আর পরমাণু বোতল সবাই নিয়ে বসে রয়েছে, পরমাণু বোবা নিয়ে তো বাসে। জি 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 বিশুদ্ধ সময় ওই যে জাপানের উপর ইয়ে পড়লো, দুইটাই ইয়ে আসছে, কী অবস্থা হয়েছে, ভয়াবহ অবস্থা হয়েছে না এটা। এখন আমাদেরকে একটু সতর্ক হয়ে চলতে হবে, খেয়াল রাখতে হবে, অন্যদের খুব আদবের সাথে মহব্বতের সাথে বলতে হবে, বুঝাইতে হবে, গর্বটা আলোচনা করতে বুঝাইতে হবে, এবং সেই হিসাবে করণীয় কি সেটা বিজ্ঞ ওলামা হযরত থেকে বুঝে নিয়ে, হ্যাঁ হুজুর কথা কিতাব আছে, এখন কী করতে পারি, আমার ছেলে কী করতে পারে, মেয়েরে কী করতে পারে, মারে কী করতে পারে, দাদিরে কী করতে পারে, পাড়াপড়শি কী করতে পারে, শুধু নিজে নিজে কী হলে হবে না, সবাইকে নিয়ে আমাদেরকে ইয়ে করতে হবে। এটা এখন আমাদের, আমি মনে করি এটা এখনই আমাদের ইয়ে, আর কোনো রাস্তা খোলা নাই, নাই কেউ কার কোনো তাকাবে না। ওই রকম আর কি ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া আম্মি ওয়া সাহিবাতি ওয়া বানি, আসলে ইলাকিলা ছেলে মাঝি জায়গায় যাবে, সুযোগ পাবে না, ছেলে মাঝি জায়গায় থাকবে না, ঘরে যদি আগুন লাগে, আচ্ছা ঠিক বাইরে আর কি সময় আছে তো কামাইব। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা দিনের কাজে এক হইতে হবে, এটা 1 নম্বর। কিন্তু যদি ইত্তেফাক না থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না, ইত্তেফাক না থাকে কোনো কাজ হবে না। এই যে আমি বললাম, এই পুরো এলাকার ভিতরে সর্বপ্রথম কী আমার মাদ্রাসাটা, সর্বপ্রথম কি বিয়ের মাঠে আমার এটা জমিদার ভাড়া, এটা বললাম না, সমস্ত বুজুর্গরা আসছেন, ওনাদের থাকিয়েছেন এখানে, সবজি থাকিয়েছেন, কাক গেলে মুরব্বীদের ভিতরে মরিচার মধ্যে 3 দিন থাকিয়েছেন এখানে। আরব জমা দিয়েছিলেন কি আমার শায়খ ছিলেন এখানে, অনেকে আসছেন, অনেকে ইয়ে করছে, সবাই দেখছেন ইনশাআল্লাহ, বহুত বড় বড় আলেম ওলামারা আসছেন। আমার কথা হচ্ছে এই, এখন আমরা এই জিনিসগুলো ঘরে বা এলাকায় যেখানে থাকি এখন মোকাবেলা করতে হবে। এই অবস্থা আসছে, আমাদের বলে বিশ্বাস না হয় আমরা কিতাবগুলি খুলিয়ে দেখেন, হাদিসের কিতাবগুলি খুলে দেখেন, কোরআনের তাফসীরগুলি খুলে দেখেন কী অবস্থা হবে। শেষ জমানা আমরা এসে গেছি, এখন আর আমাদের এই সেই করে বাঁচার কোনো উপায় আর নাই। নিজেরা কিছু করে বাঁচবো ভুলে যান কি। আরে যে সমস্ত বোমাগুলি যে পানিতে পড়ে, এই পানি কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, করতে কীভাবে কেমনে হবে? নিজের থেকে নিরবতানি দূর করতে হবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে मैं देख लो तेरे एक नजर। আল্লাহু আকবার। আল্লাহ আমার থেকে আমাকে বাইর করে দেন, আমি 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 আমার 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 বাইর করে দেন, আপনার সাথে আমাকে কি করে নেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताकि मैं देख लो तेरे एक नजर। ला इलाहा इल्लल्लाह पढ़ो, ला इलाहा, যারা দেখেন না তোমাকে রাজি হয়ে যাচ্ছে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় শেষ হচ্ছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जिधर देखता हूँ उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, फाइनमा तुवल्लू फसम्मा वजहुल्लाह। আল্লাহ যেদিকে তাকাচ্ছি তোমাকে দেখি,
আকাশ দিয়ে তাকালে তোমাকে দেখি, জমি দিয়ে তাকালে তোমার দেখি, সাগর দিয়ে তাকালে তোমার দেখি, ঘর দিয়ে তাকালে দেখি, ইয়ে দিয়ে তাকালে দেখি, এটা দিয়ে তাকালে দেখি, শুধু তোমাকেই দেখি, তোমাকেই দেখি, তুমি ছাড়া আর কিছুই নাই, কেউ নাই আমার। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইল্লাল্লাহ মানে কি? এটা অনেকে কয় কি, এরা কি কয় ওয়াইফ বেড়া, কি কয় ইল্লাল্লাহ, ওয়াইফ বেড়া, এরা করে ওয়াইফ পদভাবে কয় ওয়াইফ বেড়া। যাই হোক, ইল্লাল্লাহ এই সব আমার কি বুঝতেছে তো? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আচ্ছা পড়ো, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ পাকের কুদরত ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া, আল্লাহ পাকের আদেশ পালন করা ছাড়া কোনো উপায় আছে? এই জন্য আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো। এই জন্য বলতেছেন যেদার দেখতা হো ওদের তুই তু হ্যাঁ। আকাশের দিকে তাকালে খোদা তোমাকে দেখি, তোমার কুদরত দেখি, বাজার দিকে তাকালে তোমাকে দেখি, সাগর দিকে তাকালে তোমাকে দেখি, যেদিকে তাকাই সেদিকে তুমি তুমি। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, বলো আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে খাইয়া না খাইয়া কষ্ট করে মানুষ থেকে দূরে দূরে হাত কি ভিক্ষা করিয়া, অনেক ভিক্ষা নামছে, ভিক্ষা নামছে, এই যে মাদ্রাসা যে মক্তব হইতেছে, এগুলি হইতেছে, এগুলি যা তা কথা, এটা কি এত সহজ? এটা এত ইয়ে নাকি? আমাদেরকে বুঝতে হবে আগের দিন যা গেছে গেছে, এখন সামনের দিকে মনে করো যে আজকের থেকে আমাকে তালাশ করতে হবে যে সত্যিকার সিরাতুল মুস্তাকিম কোনটা। গাড়ির মাগদুব আলাইহিম, মাগদুব এটা আগে বলছি, যাদের আল্লাহ নারাজ, এটা কারা? ইহুদি। আর ওরা দলিল হচ্ছে ফাথারা, এটা হচ্ছে নাসারা। ওই নারবিচার মধ্যে বুঝতে পারি নাসারা কাছারা খাতারা, নাসারা কাছারা খাতারা প্রথম লাগে কথা। আমরা বহুত বুজুর্গদের দেখছি আল্লাহর ফজল, আল্লাহর ফজল। আমার কারি সাহেব আছে আমার সাথে, কত বছর আজকে এখানে জিজ্ঞেস করেন। তাহলে আজ 46 বছরে হাদিস শরীফের ভিতরে কাটাচ্ছি, 46 বছর। তো এগুলো একদিন দুদিনে হবে না। এখন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব রজবের যে কথাই, রজবের কথা